আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ১ম এ আমরা জেনে নিব আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগটি কী? আমাদের চোখের ৩ টি লেয়ার রয়েছে। সবার ভেতরে যে লেয়ারটি রয়েছে সেটিকে আমরা রেটিনা বলে থাকি। ডায়াবেটিস জনিত কারণে যখন এই রেটিনার রক্তনালীগুলো আক্রান্ত হয়, তখনই আমরা সেই রোগটিকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। নরমালি এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে নন proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং আরেকটি হচ্ছে proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই নন proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি আবার ৩ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মাইল্ড, একটি মডারেট এবং একটি সিভিয়ার। এবং যখন এই রক্তক্ষরণ অতিমাত্রায় হয়ে যায়, বিশেষ করে যখন নতুন ভঙ্গুর রক্তনালী তৈরি হয় এবং সেখান থেকে যখন রক্তক্ষরণ হয়, সেই কন্ডিশনটাকে আমরা সাধারণত proliferative ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই যে রক্তক্ষরণ রেটিনার, সেটি রেটিনা থেকে রেটিনার সামনের অংশে যেটাকে আমরা ভিট্রাস বলি, সেইখানে চলে আসে। সেই কন্ডিশনকে আমরা ভিট্রাস হেমোরেজ বলে থাকি। এবং অনেক সময় দেখা যায় যাদের দীর্ঘমেয়াদী আ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং দেখা যায় যে রোগটি অতিমাত্রায় আ প্রোগ্রেসিভ পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় যে আমাদের এই রেটিনার উপরে একটি আস্তরণ বা আবরণ বা একটা মেমব্রেনের মতো তৈরি হয় এবং এই মেমব্রেনটি আমাদের রেটিনাকে সামনের দিকে তুলে আনতে চায়। এই কন্ডিশনটাকে আমরা বলি ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। বিশেষ করে যখন পলিফেটিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি খারাপ পর্যায়ে চলে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ।